গ্লেন ম্যাক্সওয়েল যখন আইপিএল খেলে তখন তার ব্যাট থেকে রান আসে না এবং অস্ট্রেলিয়া দল থেকে যখন ক্রিকেট খেলে তখন বেশিরভাগ ম্যাচই রান করে এবং অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতিয়ে দেয়। আজকে দুর্দান্ত ইনিংস খেললো গ্লেন ম্যাক্সওয়েল এবং গ্লেন ম্যাক্সওয়েলের জন্যই অস্ট্রেলিয়া আজকে সিরিজ জিতে গেল, 2-1 সাউথ আফ্রিকাকে হারিয়ে দিল সিরিজ। তো দুর্দান্ত ইনিংস খেললো আজকে, 36 বলে 62 রান করলো, নট আউট থাকলো এবং লাস্ট অব্দি টিকে থেকে ভাই ম্যাচ জেতালো গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকার মধ্যে আজকে তৃতীয় টি20 ম্যাচ চলছিল এবং এর আগে দুটো ম্যাচ একটা অস্ট্রেলিয়া জিতেছিল, একটা জিতেছিল সাউথ আফ্রিকা এবং এই ম্যাচটা ভাই দুটো দলেরই জন্য ইম্পর্টেন্ট ছিল, যেই এই ম্যাচটা জিততো সেই কিন্তু সিরিজ জিতে নিত। এবং প্রথমে সাউথ আফ্রিকা ব্যাটিং করে 172 রান করেছিল 7 উইকেটে 20 ওভারে এবং অস্ট্রেলিয়া সেই রানটা পিছা করতে গিয়ে 84 রানে 4টা উইকেট হারিয়ে দিয়েছিল এবং 6 নম্বরে ব্যাটিং করতে নেমেছিল গ্লেন ম্যাক্সওয়েল এবং গ্লেন ম্যাক্সওয়েল 6 নম্বরে ব্যাটিং করতে এসে দুর্দান্ত ইনিংস খেললো, 36 বলে 62 রান করলো, নট আউট থাকলো, অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতালো এবং এই ম্যাচটা ভাই হাড্ডাহাড্ডি লড়াই হলো, লাস্ট অব দি ম্যাচ গেল এবং এক বল বাকি থাকতে অস্ট্রেলিয়া ম্যাচ জিতলো এবং গ্লেন ম্যাক্সওয়েল ভাই লাস্ট অব দি টিকে থাকলো। 8টা উইকেট হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া এবং একাই লড়ে গেল অস্ট্রেলিয়ার দিক থেকে এবং ম্যাচ জিতিয়ে দিল। তো তাই জন্যই শুরুতে তোমাদেরকে বললাম কি, যখন আইপিএলে সে ক্রিকেট খেলে তখন তার ব্যাট থেকে রান আসে না, ঠিক আছে। যখন অস্ট্রেলিয়া দল থেকে ক্রিকেট খেলে বেশিরভাগ ম্যাচই সে ভালো খেলে এবং ম্যাচ জিতায় এবং আজকে তার যতই তারিফ করব ততই কম। দুর্দান্ত ইনিংস, 36 বলে 62 রান, নট আউট এবং দুটো ছক্কা মেরেছে, 8টা 4 মেরেছে এবং জিম্মেদারি নিয়ে নিজের দায়িত্ব নিয়ে ভাই আজকে ইনিংস খেলেছেন এবং অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতিয়েছে। দুর্দান্ত ইনিংস, তার যতই তারিফ করব এবং মাত্র এক বল বাকি থাকতে ম্যাচ জেতালো ভাই। 4 বলে 4 রান প্রয়োজন ছিল এবং দুটো বল ডট হয়ে গিয়েছিল, ঠিক আছে, এবং 2 বলে 4 রানের প্রয়োজন ছিল এবং সেই 5 নম্বর বলটাতে রিভার্স সুইপ ভাই 4 মারলো এবং স্লিপের ওপর দিয়ে 4 মেরে দিল এবং দুর্দান্তভাবে ভাই ম্যাচ জিতে গেল অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েল ম্যাচ জিতিয়ে দিল অস্ট্রেলিয়াকে। তো আইপিএলে যখনই সে ক্রিকেট খেলে তার বেশিরভাগই ভাই ফেল ইনিংস। আইপিএল 2025 সালে পাঞ্জাব কিংসের হয়ে সে খেললো, খুবই বাজে পারফরমেন্স। তোমরা এখানে দেখতে পাচ্ছ 5-6টা ম্যাচ খেলেছে, খুবই খারাপ পারফরমেন্স করেছিল। 2024 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ছিল, সেখানে এর থেকেও বাজে পারফরমেন্স হয়েছিল। আইপিএল 2025 সালে যেভাবে পারফরমেন্স করেছিল তার থেকেও বাজে হাল ছিল গ্লেন ম্যাক্সওয়েলের। কিন্তু অস্ট্রেলিয়া দল থেকে এরকম কোনো সমস্যা তার কোনো দিনও হয় না, সব দিনই সে ভালো খেলে, সব দিনই ম্যাচ জেতায় এবং রেগুলার সে পারফরমেন্স করে অস্ট্রেলিয়া দল থেকে। কিন্তু যখনই আইপিএলে চলে আসে জানি না তার কী যে হয়ে যায়। অস্ট্রেলিয়া দল থেকে পারফরমেন্স করার জন্য আইপিএলে অনেক দল তাকে কিনে নেয়, অনেক ভরসা করে কি এই প্লেয়ার আমাদেরকে ম্যাচ জেতাবে, ভালো খেলবে, যেরকম অস্ট্রেলিয়া থেকে খেলছে ম্যাচ জেতাচ্ছে সেরকমই আমাদেরকেও জেতাবে। কিন্তু সব দিনই ব্যর্থ হয় আইপিএলে এবং ভালো খেলতে পারে না, সবাইকে নিরাশ করে দেয়। তো ওই জন্যই অবাক হচ্ছি আমি ভাই গ্লেন ম্যাক্সওয়েলকে দেখে। আইপিএলে সে খারাপ খেলে এবং নিজের দল থেকে ভালো খেলে, তো এই জিনিসটাই ভাই অবাক করে। একটা ভালো প্লেয়ার তো সব জায়গাতে ভালো ক্রিকেট খেলে, তাই না? আইপিএল হোক বা নিজের দেশ থেকে হোক। গ্লেন ম্যাক্সওয়েলের ক্ষেত্রে এটা কিন্তু হয় না, সে নিজের দল থেকে ভালো খেলে কিন্তু আইপিএলে যখনই চলে আসে তার কী যে হয়ে যায়, সে খেলতে পারে না এবং তার ব্যাট চলে না।